আমার রসুলের শুভাগমনে আমি একটু আনন্দ হয়েছিলাম, খুশি হয়েছিলাম, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে আমার কবরের মধ্যে জান্নাতের নহর পাঠান এবং জান্নাতের হাওয়া বর্ষণ করেন। তাহলে বোঝা গেল যে রবির আগমনে যারা খুশি উদযাপন করে এরা দুনিয়া ছেড়ে যাবার পরও কবরের মধ্যে শান্তিতে বসবাস করে। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না? আবুল আহাব জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী। আবুল আহাব জাহান্নামী হলেও বৎসরে একদিন তার কবরের মধ্যে শান্তি আসে। আবুল আহাবের কবরে বৎসরে একদিন কি আসে? জান্নাতের হাওয়া বর্ষণ হয় বৎসরে একদিন। আর ওই দিনটা কোন দিন জানেন? সোমবার দিন। ওই দিনটা কোন দিন? সোমবার দিন। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে আবুল আহাব আমার নবীর আগমনে খুশি হয়েছে, খুশির সংবাদ পেয়েছিল। কারণ আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবুল আহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। রসুল যেদিন শুভাগমন করবেন, সুয়াইবা জানতে পারলো রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। সুয়াইবা আবুল আহাবের ঘর থেকে বাইরে ছিল। রসুলের শুভাগমনের কথা শুই না সুয়াইবা মনের খুশিতে হাইসা হাইসা আবুল আহাবের ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, আবুল আহাব ডাক দিয়া কয়, কিরে সুয়াইবা, আজকে তোর মনে এত আনন্দ কেন? আজকে তোর ভিতরে এত খুশি কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আজকে পৃথিবীতে কার শুভাগমন হয়েছে? আবুল আহাব কয়, কার? কয়, আজকে পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। তখন আবুল আহাব একটু মুস্কি হাসি দিয়েছিল। ও আমার বাতিজা আসছে। আবুল আহাব খুশি হইয়া বলছিল, ও আমার বাতিজা আসছে। বাতিজার শুভাগমনে খুশি হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে। এই জন্য ভাইয়ের আমার, আবুল আহাব যখন দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, তার কবরের মধ্যে তো আযাব, কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখ যখন আসে বা সোমবার যখন আসে, আবুল আহাবের কবরের মধ্যে ভাইয়ার আমার তার শাহাদাত আঙ্গুল দিয়ে জান্নাতের নহর বের হয়, আর এটা সে চুষতে থাকে। আর ওই দিন তার কবরের মধ্যে একটু আরাম থাকে। কারণ আবুল আহাব বলছে যে আমি যদি পুনরায় আবার দুনিয়াতে যাইতাম তাহলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করতাম। আমার রসুলের শুভাগমনে আমি একটু আনন্দ হয়েছিলাম, খুশি হয়েছিলাম, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে আমার কবরের মধ্যে জান্নাতের নহর পাঠান এবং জান্নাতের হাওয়া বর্ষণ করেন। তাহলে বোঝা গেল যে রবির আগমনে যারা খুশি উদযাপন করে এরা দুনিয়া ছেড়ে যাবার পরও কবরের মধ্যে শান্তিতে বসবাস করে। তাহলে ভাইয়ের আমার, দুনিয়ার মানুষ আমাদেরকে যা ইচ্ছা তাই বলুক, আমাদের কিছু আসে যায়? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকের মন্দ পুষ্পচন্দ, লোকে মন্দ বলুক, তাতে কিছু যায় আসে না। আমরা নবীর গোলামি করছি, করতে থাকিব কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক না ঠিক? আমরা নবীর গোলামি করতেছি, করব, করতে থাকিব। নাকি অসুবিধা আছে? নবীর গোলামি ছাড়া কোনো মুক্তি আছে? নবীর গোলামি ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলের অন্তরে যেন হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম আল্লাহ যেন দান করে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, লোকের মন্দ পুষ্পচন্দ, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, আমাদেরকে অনেকে বেদাতি বলে, আমাদেরকে জিলাফি খুর বলে, আমাদেরকে সিন্নি খুর বলে। এগুলা বললে আমরা বড় মজা পাই। আমরা বড় মজা পাই। কেন পাই? কারণ এই মিলাদ শরীফ পড়ি নবীর মহব্বতে।
তাবারক বক্ষণ করি নবীর মহব্বতে, জিলাপি খাই নবীর মহব্বতে, বিরিয়ানি খাই নবীর মহব্বতে, নাকি কেউরে গাইলিয়া বৈক্যা আমরা নবীকে তাজিম করে মিলাদ শরীফ পড়ে সালাম দিয়ে কিয়াম করে তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত দেন, আমরা এটা ভক্ষণ করি। অসুবিধা আছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদের নসিবও নাই, এর লেগে আলগা থেকে এরা জ্বলে। কথা কোন ঠিক না ঠিক? জ্বলে দিকই এরা আমরার উপরে গরম পানি ছাড়ে, আর আল্লাহ আমরার অন্তরটারে শীতল করে দেয়। কথা কোন ঠিক না ঠিক?